আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের বিশ্বচিত্র বলছে যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতির মূল পরিচালিকা শক্তি। ইরান সংকট শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটি বিশ্ব বাণিজ্যের রুট এবং জ্বালানি সরবরাহের উপর সরাসরি আঘাতও হেনেছে। বড় শক্তি সরবরাহের উপর যুক্তরাষ্ট্র যেমন যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়া নিজেদের স্বার্থ রক্ষার জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। কিন্তু এই উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে। বন্ধুরা, আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরমুজ প্রণালী এবং এর সাথে জড়িত সংকট। দেখুন, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট এবং এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে প্রবেশ করে। এই কারণে এই অঞ্চলকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি চোখ পয়েন্ট বা সংকীর্ণ গলার মতো মনে করা হয়। এই অঞ্চলে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা অবরোধ বিশ্ব অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। কারণ এই তেলই বিশ্ব বাণিজ্যের মূল চালিকা শক্তি। যুক্তরাষ্ট্র, চীন এবং অস্ট্রেলিয়া, এই তিনটি বড় শক্তি নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এই রুট খোলা রাখতে আগ্রহী। তারা কোনোভাবেই এই প্রবাহে বাধা দিতে চায় না। তবে ইরান এবং তার মিত্ররা নিজেদের অবস্থান নিয়ে বেশ কড়া বার্তা দিচ্ছে, যা আন্তর্জাতিক চাপকে আরও বাড়িয়ে দিচ্ছে। এই সংকট শুধু সামরিক নয়, এটি এখন বিশুদ্ধ অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে এবং এর পরিণতি কি হতে পারে। এখানে বলে রাখা ভালো যে এই প্রণালীর উপর কোনো ধরনের বড় আকারের বাধা সৃষ্টি হলে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন এবং জ্বালানির বাজারে চরম অস্থিরতা সৃষ্টি হবে। এই অস্থিরতা কোনো সাধারণ মূল্য বৃদ্ধি হবে না, বরং এটি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ইঙ্গিত বহন করে। আর এই জন্যই এই সংকটটি শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা না হয়, এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি আমাদের মতো দেশগুলোর জন্য, যারা জ্বালানি আমদানির উপর অনেক নির্ভরশীল। সেখানে এই ঝুঁকিটি অত্যন্ত বড়। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ববাজারে তেলের দামের সামান্য অস্থিরতাও সরাসরি আমাদের দেশের অর্থনীতিকে ধাক্কা দিতে পারে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে এবং তা সামাজিক অস্থিরতাও তৈরি করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বড় শক্তিগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না করতে পারলে বা শক্তিয়ন্যা বিশ্বজুড়ে মন্দা দেখা দিতে পারে। সামরিক বিশেষজ্ঞরা এটিকে কেন্দ্র করে বারবার সতর্ক করছেন যে কোনো বড় শক্তি যদি এই অঞ্চলে সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তবে তার প্রভাব শুধুমাত্র আঞ্চলিক থাকবে না, বরং তা বিশ্বব্যাপী বাণিজ্য এবং আর্থিক বাজারে ছড়িয়ে পড়বে। ঠিক এমতো অবস্থায় ভূ রাজনৈতিক উত্তেজনার আরেকটি দিক হলো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর। এই সফরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সফরে ইরান এবং তাইওয়ানের মতো সংবেদনশীল বিষয়গুলো আলোচনার কেন্দ্রে ছিল। যদিও ট্রাম্প এবং শি জিনপিং মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে, তবুও তারা একটি কর্ডিয়াল টোন বজায় রাখতে পেরেছেন। এর মানে হলো বড় রাজনৈতিক ইস্যুতেও তারা কিছুটা স্থিতিশীলতা বজায় রাখতে সচেষ্ট। তবে ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া অবস্থান আন্তর্জাতিক চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের বক্তব্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে, যা ইরানকে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই সফরের মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে যে বড় অর্থনৈতিক ব্লকগুলো বিভক্ত হয়ে গেছে, বিশ্ব বাণিজ্যের জন্য তা কতটা ক্ষতিকর হতে পারে। এর পরপরই আমরা দেখতে পাই যে ভারত এই সংকটের অর্থনৈতিক প্রভাব থেকে রেহাই পাচ্ছে না। হরমুজ সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতে জ্বালানি মূল্য বৃদ্ধি নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি রয়েছে। তেল স্টক কমে যাওয়া এবং সাধারণ মানুষকে জ্বালানি সংরক্ষণের পরামর্শ দেওয়া, এগুলো একটি বড় অর্থনৈতিক চাপের লক্ষণ।
এই পরিস্থিতি আমাদের দেশকেও প্রভাবিত করবে। কারণ আমরা ভারতের বাজার এবং জ্বালানি সরবরাহের উপর কিছুটা নির্ভরশীল। তেলের দামের এই অস্থিরতা আমাদের অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে এবং সরকারের উপর ভর্তুকি দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। দেখার বিষয়, যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ে, তবে ভারত সরকার এবং অন্যান্য দেশ মূল্য নিয়ন্ত্রণের জন্য কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।